চিকিৎসকদের ওপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এই আশ্বাসে সোমবার রাত ৮টা পর্যন্ত ধর্মঘট কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা। এর আগে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত, দোষীদের গ্রেফতার ও সেনাবাহিনী মোতায়েন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সব হাসপাতালে ধর্মঘট ঘোষণা করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদ এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সারা দেশের সরকারি হাসপাতালে রোববার সকাল থেকেই সেবাদান বন্ধ রাখেন ডাক্তাররা। কর্মবিরতি শুরু করে জরুরি বিভাগ সহ অন্যান্য বিভাগের চিকিৎসকরাও। বন্ধ হয়ে যায় হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তারের চেম্বারও। আইসিইউ চালু থাকলেও কোনো ডাক্তার ছিল না। গুরুতর রোগী থাকায় সেখানে নার্সরা সেবা দেন। বন্ধ ছিল হাসপাতালের বহির্বিভাগও। ফলে সকাল থেকে অনেক রোগীকে চিকিৎসার জন্য অপেক্ষা করতে দেখা যায়। চিকিৎসকদের এই কর্মবিরতিতে পুরো হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা স্থবির হয়ে পড়ে। চিকিৎসকদের এই কর্মবিরতিতে মারাত্মক ভোগান্তিতে পড়েন রোগীরা। এর আগে শনিবার রোগীর মৃত্যুর ঘটনায় ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগের ৩ চিকিৎসককে মারধর করা হয়। এই ঘটনায় দোষীদের গ্রেফতারে আলটিমেটাম দেন ডাক্তাররা। তবে ২৪ ঘন্টার সেই সময়সীমা পার হওয়ার আগেই কর্মবিরতিতে যান চিকিৎসকরা।